অরূপ বিশ্বাসই তো প্রথম আমার ইভেন্টটাকে উনিই শেষ করেছিলেন। মেসি সাক্ষাতের নামে মেসি ট্রমা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ব্যাপক বিশৃঙ্খলার সাক্ষী হয় যুব ভারতী ক্রীড়াঙ্গন। কিন্তু সেই ঘটনার জন্য দায়ী কে? এই প্রসঙ্গে আগেই মুখ খুলেছেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। করেছেন থানায় অভিযোগ। এই পরিস্থিতিতে শনিবার ফের সরব হলেন তিনি। দায়ী করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। উনি নিজে ঢুকে, উনি লোক ঢুকিয়ে পুরো আমার ইভেন্টটা উনি এবং পুলিশের ব্যর্থতা, এই দুজন মিলেই আমার ইভেন্টটাকে শেষ করেছিলেন। পুলিশ সিপি তারপর জয়েন্ট সিপিকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন কোনো অ্যাকশন নেওয়া হলো না, তাহলে আমি সেদিনকে মাঠে ঢুকেই বুঝতে পেরেছিলাম যে তার মানে এটা উনি ওভার পাওয়ার করে দিয়েছেন। গত বছর 13ই ডিসেম্বর হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও লিওনেল মেসিকে দেখতে পাননি ভক্তরা। কারণ মাঠময় তাকে ঘিরেছিলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি এবং তাদের অনুগামীরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার মেসি ভক্ত। চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব চলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু কেন তৈরি হলো এমন পরিস্থিতি? আমি 3 দিন আগে যখন ওনার সঙ্গে গিয়ে পার্সোনালি মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে সিপি বিধাননগর ছিল, এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম ছিল। আমি সেদিনকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে উনি আমাকে চাপ দিচ্ছেন অ্যাক্সেস কার্ডের জন্য। তো দিয়েছে, আমি ওনাকে 20-30টার মতন দিয়েছিলাম। উনি কিছু মাইনর ওনার ভাগ্নিদের, মানে ওনার ভাগ্নিদের অফিসিয়াল করে অ্যাক্সেস কার্ড বার করেছিলেন। আমি তখনই বলেছিলাম যে এইগুলো ঠিক হচ্ছে না, বাট উনি তারপর বলছিলেন আমি তোর থেকে আর পারমিশন নেবো না, কেন আমারটা আমার। ইতিমধ্যেই মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস এবং তৎকালীন ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। এই পরিস্থিতিতে শনিবার বিধাননগর দক্ষিণ থানায় তাকে ডাকা হলে উপস্থিত হন তিনি। উনি মাঠে ঢুকেছিলেন কিসের জন্য? অরূপ বিশ্বাসও যেরকম শোফলোতে ছিল না, জুই বিশ্বাস তো মাঠেই ঢোকার কথা ছিল না। এদিন তৎকালীন ডিজিপির বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। ওনাকে যখন আমি প্রথমে বললাম যে আপনাকে তো আমি এতবার করে বলে দিয়েছিলাম যে লোক ঢুকবে, অরূপ বিশ্বাস লোক ঢোকাবে, তো উনি তো দেখুন ওই সময় ইলেকশন সময় অরূপ বিশ্বাসকে তো ঢোকাতে পারবে না। ওপর থেকে চাপ এসেছিল যে আমাকে না ঢোকালে ব্যাকলাশটা কি করে সামলানো হবে। সবার পুরো জগৎ দেখেছে অরূপ বিশ্বাস কিরম ভাবে পুরো স্যাবোটেজ করে দিয়েছে ইভেন্ট। যদি এখান দিক না হয় এরপরে কোর্টে যাব, যখন ভেকেশনটা ওভার হবে তখন তো আমি এমনি সিভিল স্যুট তো করছি, পুরো মনিটারি কম্পেনসেশন একটা বড় কেস করছি, সবার নামে করছি। সূত্রের দাবি, এদিন শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে তার বয়ান রেকর্ড করে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বেআইনি দখলদারি হঠাৎ দিকে দিকে অভিযান, বুলডোজার অ্যাকশন। কোথাও কেন্দ্রীয় সংস্থার অফিসে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের অফিস ফিরিয়ে দেওয়া হলো, আবার কোথাও বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে তৃণমূলের জবরদখল করা জায়গা ফিরে পেলেন গৃহস্থ। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং যে জায়গায় দেখতে পাচ্ছি এই যে জায়গা, সেখানে যেমনটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করছেন ওনার একেবারে বাড়ির সামনে এই যে জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেস তারা দখল করে এখানে পার্টি অফিস চালাতো। 2011-তে টিএমসি এসে আমার জায়গাটা মানে জোর করে দখল করে নেয়। এখানে হচ্ছে পার্টি অফিস করা হয়, মদের আসর বসে, ছেলে মেয়ে একসাথে রাত 2টো অবধি জোরে ডিজে বাজানো হয়। তখন আমরা জীবন সাহা, আমাদের যে কাউন্সিলর, প্লাস আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত গেছিলাম, তারপরে ওরা জোর জবরদস্তি করে আমাদের জায়গা দখল করে নিয়েছে। যিনি বাড়ির মালিক তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পর বিজেপি নেতৃত্ব পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে থানার পুলিশ এখানে রয়েছে, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি এখানে উপস্থিত রয়েছেন। একবারে তালা ভেঙে তিনি কিন্তু এই জায়গায় দখল নিলেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের তাদের পুরো বাড়ির সামনেটা জবরদখল করে এই দখলদারির বিরুদ্ধে বিজেপি, যেখানেই বেআইনি দখলদারি আছে আমরা অভিযান মুক্ত করছি। নিশ্চিতভাবে কোথাও ভুল ত্রুটি ছিল, মানুষ বিরক্ত ছিলেন, কিন্তু তা বলে তৃণমূলের সব খারাপ আর যে যা বলবে সেগুলোকে মেনে নিতে হবে, এরকম কোনো কারণ ঘটেনি। পশ্চিম বর্ধমানের বার্নপুরে অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা সেইলের জমিতে গায়ের জোরে এই তৃণমূলের পার্টি অফিসটি তৈরি করা হয়। এদিন যা বুলডোজার দিয়ে দুর্মুষ করে দেওয়া হয়। অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ওই বেআইনি তৃণমূল অফিস ভেঙে ফেলার নোটিশ দেওয়া হলেও তাতে কান দেয়নি তৎকালীন শাসক শিবির। অগ্রিম নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য। পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে। অবশেষে সরকার পরিবর্তন হতেই আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরে তৃণমূলের কার্যালয় ভেঙে ফেলা হয়। হুগলিতে বেআইনি নির্মাণ ভাঙার হুঁশিয়ারি দিয়ে পথে পথে প্রচার চালালেন চাপদানির বিজেপি বিধায়ক। অন্যদিকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শেষে জবরদখলের বিরুদ্ধে জোরদার হুঙ্কার ছাড়লেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
অভিযোগ এসছে যেটা হাবিবপুর মানে ইয়েতে ফাঁসিদেওয়া বিধানসভা, ওখানকার আমি ডিএম এবং এসডিপিও কে আমি সেদিনে যেদিন শিলিগুড়ি বৈঠকের দিনে গেছিলাম সেখানে অর্ডার করে বললাম ট্রাইবেল যে ল্যান্ড সেই ল্যান্ডটা ফিরিয়ে দিতে হবে। বিজেপির বিরুদ্ধে বুলডোজার রাজনীতির অভিযোগ তুলে শনিবার পার্ক সার্কাস ট্রাম ডিপোর কাছে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।